আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি প্রায় 600 দোকান। আমাদের 600 দোকানের ভিতরে 100 জনের লিস্ট করছে। কে করছে? এসএমই, তারপরে আইউলু, এই মেয়র প্রশাসক মহোদয়, হ্যাঁ ডিএমপি প্রশাসক, উনি আমাদেরকে 100 জনের ভিতরে 43 জন সিলেকশন করছে। 43 জনের ভিতরে 25 জন সিলেকশন করছে। 25 জন করার পরে পর্যটন যে ভবনটা আছে ওই জায়গায় 7 তলার ভিতরে আমাদেরকে নিয়ে মিটিং করছে। মিটিং 2 দিন করার পরে লাস্টের টাইমে প্রশাসক মহোদয় আসছে। উনি আসার পরে বলতেছে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা বাংলাদেশের জন্য 80% লাভবান, আপনারা উদ্যোক্তা। তারপরে বলছি স্যার আমরা উদ্যোক্তা, আমরা কি করতে পারি, আমাদের ব্যবসাটা কিভাবে বড় করব বা সরকারের কিভাবে হেল্প করব, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। উনি আমাদেরকে বলল আপনাদের যারা ব্যবসা করতেছেন ফুটপাতে আপনারা ব্যবসা করতেছেন, আপনাদের ব্যবসাটা হইলো অবৈধ। তখন আমরা বললাম স্যার আমাদের ব্যবসা অবৈধ, আমরা কিভাবে বৈধতা করব এবং প্রশাসকের সরকারের কিভাবে আমরা হেল্প করব, আমাদেরকে হেল্প করার প্রসেসিং করে দেন আপনি। তখন উনি বললো আমাদেরকে ট্রেড লাইসেন্স করে দিবে উনি নিজে আমাদেরকে বলছে। এখন এই 15 দিন আগে মিটিংয়ের পরে উনি গতকালকে মাইকিং করছে এবং ওনার ভাগিনা নাকি আছে পলাশ নামের একজন ছেলে, ওনার সাথে আমাদের 2-1 জনের কথা হয়েছে। উনি বলতেছে আমরা যদি মেলায় দোকানদারি করি পার ডে 3-4 দিনের মেলায় নাকি 15,000 টাকা দিতে হবে। তখন ওনাকে প্রশ্ন করলো পয়লা বৈশাখ নাই, 16 ডিসেম্বর নাই, 26শে মার্চ নাই, কোনো কিছু নেই, আপনি কিসের মেলা করবেন? উনি বললো 36শে জুলাই নাকি এটা মেলা হবে। তখন আমরা বললাম এই মেলায় তো আমরা ছিলাম না, জানি না এই মেলা আমরা কি বিক্রি করব, এই মেলায় আমরা কি বিক্রি করব, আমরা তো খাবার বিক্রি করি, মেলায় তো আমরা আসপত্র না জানি গাড়ি গুড়ি বিক্রি করি, এরকম কিছু না। উনি বললে যারা টাকা দিয়ে দোকান করতে পারবে তাদের দোকান থাকবে, যারা করবে না তাদের দোকান থাকবে না। তার জন্য আমাদের এই একটা আন্দোলন, আমরা গরিব মানুষ, আমরা ব্যবসায় করেছি। খাবেন নাই, আমার কয়টা রিক্সা রাস্তার উপরে ভাড়া তুলছি, এখন ভাঙতে আছে। আমি 1 মাস থেকে হাসপাতালে ভর্তি, সরোয়ার্দি, এখন সরোয়ার্দি হাসপাতাল থেকে বের হয়ে আইছি, কোথায় নেই আমি, আমার কেউ নাই, আমি একাই, আমার কেউ নাই, আমি শুধু একাই মহিলা। তো এখানে আমরা যেহেতু টাকা দিই না, তো এখানে সিটি কর্পোরেশন থেকে 2 দিন পর পর মেলার আয়োজন করা হয়। এই মেলায় আপনার এই মাথা রাস্তা যতগুলো সাইট আছে, মোড় আছে, সব আটকায়া তারপরে ওনারা মেলাটা করে। তখন মেলা থেকে প্রতি পার স্টলে চাঁদা দাবি করে 3 থেকে 5,000 টাকা, 6,000 টাকা পর্যন্ত আমরা এর আগে চাঁদা দিছি। ওইটা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে যদি ওনারা এই দোকানপাট মেলার আয়োজন করতে পারে, আমরা তো সেগুলো করতেছি না। আমরা তো পার্কিং স্লটে ব্যবসা করি, আমরা জনগণের ভোগান্তি সৃষ্টি করি না, আমরা জনগণের রাস্তা খোলা রেখা আমরা রাস্তার এক পাশে আমরা দোকান করি। তো এটা যদি অবৈধ হয় তাহলে ওনারা সরকার পদে বৈশা, ওনারা যদি সরকার পদে বৈশা ওনারা বলে রাস্তাঘাট আটকায়া যে এটা বৈধ, তাহলে এটা কোন ধরনের বৈধ? আপনাদের এই সব দোকানদারগুলো মিলা একটা পর্যটক স্পেসের জায়গায় পরিবার করছে। আমার ফ্যামিলি ভালো ভালো লোকজনের ফ্যামিলি নিয়ে আইসা এখানে বিকেলবেলা আইসা বসে চা খায়, নাস্তা খায়। আমরা যদি দোকানদার হিসাবে বলি তাহলে একটা দোকান থেকে 15 থেকে 20,000 টাকা কিভাবে চাঁদা দিব? একটা দোকানে 500 থেকে 600 টাকা ইনকাম হয়, ওই ইনকাম দিয়ে একজন পরিবারের 8 থেকে 9 জন সদস্য চলে, তাহলে এদের পেটে কেন লাথি মারবে?